আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শুভরাজ 9 লঞ্চ যাত্রী ভালো হয়েছে। শুভরাজ 9 লঞ্চে কত সুন্দর করে এবং উপরের যে ডিজাইন এটা আসলে অনেক মনোমুগ্ধকর একটা ডিজাইন করেছে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রী আছে, যাত্রী আজকে ভালোই আছে। আপনারা যারা প্রতিনিয়ত লঞ্চ ভিডিও দেখতে চান, পছন্দ করেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে বরিশাল লঞ্চঘাট থেকে। আজ 1লাই অক্টোবর, রোজ মঙ্গলবার। বরিশাল থেকে আজকে কী লঞ্চ যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। সর্বপ্রথমে আজকে যে লঞ্চটি আছে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত 9টায়। সেই লঞ্চটা হচ্ছে এমবি শুভরাজ 9 এবং তারপরেই আছে সুরভি 7। শুভরাজ 9 এবং সুরভি 7 আজ বরিশাল থেকে ঠিক রাত 9টা বাজলেই ছেড়ে যাবে। তো প্রিয় দর্শক, দেখেন একজন লোক এই লঞ্চ থেকে ওই লঞ্চে জাম করে গেল। যাই হোক, আজ এই দুইটা লঞ্চের ভিতরে আপনাদের ঘুরে দেখাবো কি পরিমাণ যাত্রী হয়েছে এবং ভাড়াটা জানানোর চেষ্টা করব। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আজকে আমরা দ্বিতীয় লঞ্চটার ভিতরে যাব। দ্বিতীয় লঞ্চের ভিতরে গিয়ে একটু দেখে আসি। প্রথমেই ফ্রন্ট সাইড, আর ফ্রন্ট সাইডে কিন্তু একটা টিকিট কাউন্টার থাকে, আপনারা সবাই জানেন। এই টিকিট কাউন্টার থেকে আপনারা যারা কেবিনে যাবেন তারা এখান থেকে টিকিট কাটবেন, আর যারা ডেকে যাবেন তাদের জন্য হচ্ছে ডেকের ভিতরে একটা অস্থায়ী ছোট টিকিট কাউন্টার থাকে, সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। ডেকের ভাড়া 300 টাকা বর্তমানে প্রতিটা লঞ্চে চলে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রী আছে, যাত্রী আজকে ভালোই আছে। সুরভি 7 লঞ্চে আপনারা জানেন যে এই সুরভি 7 লঞ্চটা কয়েকবার রিবুটি করা হয়েছে, সংস্কার করা হয়েছে। আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সুরভি 7 লঞ্চটা কিন্তু বারবার তাদের লুক চেঞ্জ করেছে সামনের ফ্রন্ট সাইডে। তো প্রিয় দর্শক, আজ সুরভি 7 লঞ্চটি বরিশাল ঘাটে থাকা দ্বিতীয় কাতারে দ্বিতীয় নাম্বারে আছে। আজকে বরিশাল থেকে আরও একটি লঞ্চ গিয়েছে কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে ভায়া লঞ্চ। ভায়া লঞ্চ হচ্ছে 8টার মধ্যে বরিশাল ঘাটে থাকে, ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং 8টা 20 থেকে 25-এর মধ্যে আবার বরিশাল ঘাট ত্যাগ করে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে। অবশ্যই বরিশালের চরমোনাই একটা ঘাট করে এবং চরমোনাই ঘাট করে তারা কিন্তু চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে যায় এবং সর্বশেষ ভায়া লঞ্চটি ঢাকা পর্যন্ত যায়, ঢাকা সদর ঘাটে। সুরভি 7 লঞ্চের একটু দ্বিতীয় তলায় যাই, চলেন দ্বিতীয় তলায় গিয়ে দেখি আজকে কি অবস্থা। বর্তমানে দ্বিতীয় তলায় যে ডেক আছে, ফ্রন্ট সাইডে যে ডেক, সেই ডেকে যাত্রী হয়েছে কিনা। নিচে যাত্রী বেশি হলে ফ্রন্ট সাইডে যাত্রী হয়। লঞ্চে প্রবেশ করলেই কিন্তু দ্বিতীয় তলায় একটা ছবি পাবেন, সেই ছবিটা হচ্ছে মরহুম আলহাজ গোলাম মৌলানা, এই সুরভি লঞ্চের যে প্রতিষ্ঠাতা সে। আর এই যে ডেক আমি যেটা আপনাদেরকে দেখাতে আসছি সেটা হচ্ছে এখানেও কিন্তু যাত্রী থাকে যখন নিচে একদম ভরে যায়। আর অন্যান্য যে লঞ্চগুলো আছে প্রতিটা লঞ্চে কিন্তু অনেক নান্দনীয় এবং সৌন্দর্যে ভরা, তবে আমার কাছে একটু আকর্ষণীয় লাগে এই সুরভি 7 লঞ্চটা। সুরভি 7 লঞ্চটার যে ডিজাইনটা, দ্বিতীয় তলায় উঠেই আমি যে সিঁড়িটা দেখতে পাচ্ছি, রাজবাড়িতে বা তাজমহল যেটাকে বলে, বা অনেক বড় বড় রাজারা যেরকম বাড়ি বানায় তাদের ভিতরে ডুপ্লেক্স যে সিস্টেমটা থাকে, ঠিক সেইভাবে কিন্তু তারা এই সিঁড়িটাকে বানিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে, এবং উপরের যে ডিজাইন এটা আসলে অনেক মনোমুগ্ধকর একটা ডিজাইন করেছে। আমার কাছে বিশেষভাবে ভালো লাগছে, আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর একটা যে লঞ্চ আছে সেটা তো আপনারা ইতিমধ্যে জানেন বা দেখেছেন, সেটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চ। আর এই শুভরাজ 9 লঞ্চের দ্বিতীয় তলায় কিন্তু ডেকে যাত্রী হয়েছে, আপনাদেরকে একটু দেখাবো। আমি একটু জুম করে দেখাই। যদিও আপনারা যাত্রী না দেখলেও আপনারা যে বেডশিট লাসা আছে সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু যাত্রী হবে। আর একটা বিষয় হচ্ছে আজকে লঞ্চ ঘাটের যে পল্টন, সেই পল্টনে কিন্তু ভালো সংখ্যক
মানুষজন আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশিরভাগই হচ্ছে এই লঞ্চে যারা ভ্রমণ করবে তাদের আত্মীয় স্বজন। তারা তারা কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে, অনেক দিন পরে আসে এবং তাদেরকে বিদায় দেওয়ার জন্য একেবারে ঘাটে চলে আসে। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরে কিন্তু এরা আস্তে আস্তে চলে যাবে এবং এখানে কিন্তু 10 ভাগের 2-3 ভাগ কিন্তু আবার যাত্রীও আছে। লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে কিন্তু তারা অবশ্যই লঞ্চে উঠে যাবে। আচ্ছা, আমরা সুরভি 7 থেকে চলে যাচ্ছি। সুরভি 7 লঞ্চ থেকে বেরিয়ে আমরা এখন সোজা চলে যাব আমরা শুভরাজ 9 লঞ্চে। তো শুভরাজ 9 লঞ্চে ঢোকার সময়ও কিন্তু আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি। প্রতিটা লঞ্চে কিন্তু এভাবে 2টা থেকে 3টা সিঁড়ি দিয়ে থাকে। কারণ হচ্ছে যাত্রীরা যখন লঞ্চে প্রবেশ করে তখন যাতে কোনো দুর্ঘটনা না হয় সেই জন্য। তো আমি কিন্তু প্রতিটা লঞ্চে ঢোকার সময় কিন্তু দেখতে পাই একেবারে ঢোকেই এখানে একটা টিকিট কাউন্টার থাকে। এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের টিকিট কাউন্টার। আর এখানে যে ফ্রন্ট সাইডটা আছে এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মালামাল নিতে দেখবেন এবং সাথে বাইকও দেখতে পাবেন এভাবে। তো এটাও হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি শুভরাজ 9 লঞ্চে। তো আরও সুন্দর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, যাচ্ছি হচ্ছে ডেকে। যাত্রী খারাপ হয়নি, যাত্রী ভালো হয়েছে শুভরাজ 9 লঞ্চে। আর এই লঞ্চের ভিতরে যে ডেকোরেশনটা এটাও কিন্তু মনোমুগ্ধকর এক ডেকোরেশন। প্রথমে যখন লঞ্চটা আসে তখন কিন্তু আমি অনেকবার আসলে লঞ্চের ভিতরে এসে এরকম ডিজাইনটার দিকে শুধু দেখতাম, কারণ ডিজাইনটা এখন হয়তো বা একটু উজ্জ্বলতা কমে গেলেও ডিজাইনটা কিন্তু আসলে ভালো, অনেক সুন্দর হয়েছিল। এখনও কিন্তু আলোটা কিন্তু এখনও অনেক উজ্জ্বল আছে। যাই হোক, আমরা ডেকে দেখতে পাচ্ছি মোটামুটি যাত্রী একেবারে শেষ পর্যন্তই হয়েছে। আর যাত্রীর ঘনত্ব তেমন না থাকলেও যাত্রী কিন্তু লঞ্চটা ভরা, একেবারে লঞ্চ ভরা যাত্রী নিয়ে আজ বরিশাল থেকে শুভরাজ 9 লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর আমরা শুভরাজ 9 লঞ্চের দ্বিতীয় তলায় যে দ্বিতীয় শ্রেণীর ডেক আছে সেটাও একটু দেখে আসে চলে যাত্রী কেমন হয়েছে ওখানে। মেইন ডেক হচ্ছে এই যেটাতে আমরা ইতিমধ্যে হাঁটতেছি বা দেখতেছি লোকজন, এটা হচ্ছে মেইন ডেক। আর দ্বিতীয় শ্রেণীর ডেক হচ্ছে এইখান থেকে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি। লঞ্চ ছাড়ার টাইম প্রায় হয়েছে, এখন লঞ্চ ছেড়ে দেবে। তো আমি বেশিক্ষণ থাকবো না, দেখতেই পাচ্ছেন একেবারে শেষ পর্যন্ত যাত্রী আছে। তো প্রিয় দর্শক, লঞ্চ এখনই ছাড়বে, হুইচেল দিচ্ছে বারবার। এখানে বেশিক্ষণ থাকবো না, চলেন আমরা একটু নিচে চলে যাই। সামনে লঞ্চ ব্যাক গিয়ারের দৃশ্যটা অবশ্যই আমরা দেখব। আপনারা যারা ইতিমধ্যে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করতে যাচ্ছেন বা করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা অবশ্যই প্রতিদিন লঞ্চ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সাথে সাথে আপনাদেরকে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজেও কিন্তু প্রতিনিয়ত লঞ্চ ভিডিও আপলোড করা হয় বিভিন্ন জায়গার। তো আপনারা অবশ্যই আমাদের পেজটি ঘুরে দেখে আসবেন। তো প্রিয় দর্শক, 9টা বেজে ঠিক 17 মিনিট বরিশাল থেকে সর্বপ্রথমে আজকে যে লঞ্চটি ছেড়ে যাচ্ছে সেটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শুভরাজ 9 লঞ্চটি সর্বপ্রথমে 9টা বেজে ঠিক 17 মিনিটের সময় বরিশাল ঘাট ত্যাগ করলো ঢাকার উদ্দেশ্যে। শুভরাজ 9 লঞ্চে আজ সব থেকে বেশি যাত্রী হয়েছে।
এবং সুরভি 7 লঞ্চেও কিন্তু যাত্রীর সংখ্যা মোটামুটি অনেক ভালো হয়েছে। তো দুইটা লঞ্চই বলা যায় আজকে যাত্রীর সংখ্যা ভালো ছিল এবং আজকে ছিল কিন্তু ভায়া লঞ্চ। গতকালকে কিন্তু বরিশাল থেকে কোনো ভায়া লঞ্চ ছিল না, যেহেতু সুন্দরবন গ্রুপের লঞ্চ ছিল গতকালকে। আর সুন্দরবন গ্রুপের লঞ্চ যেদিন থাকে সেদিন কিন্তু ভায়া লঞ্চ থাকে না, আপনারা সবাই জানেন। কারণ সুন্দরবন 16 এবং সুন্দরবন 15 একই দিনে গেলে এবং তাদের কিন্তু ওই দিন একটা ভায়া লঞ্চ থাকে, তো সেটা কিন্তু আসে না, সুন্দরবন 15 লঞ্চে নেওয়া হয়। আজকে ভায়া লঞ্চ ছিল এমবি ফারহান 7, আজকে শুভরাজ 9 এবং সুরভি 7, অর্থাৎ 3টা কোম্পানির 3টা লঞ্চ আজ বরিশাল ঘাট থেকে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আর আপনারা যারা প্রতিনিয়ত লঞ্চ ভিডিও দেখতে চান, পছন্দ করেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি দেখতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, এই দিক থেকে তারা কিন্তু প্রস্তুতি হচ্ছে সুরভি 7 লঞ্চটি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুরভি 7 লঞ্চের রশি খোলা হচ্ছে, সিঁড়ি ওঠানো কমপ্লিট হয়েছে। আর এই দিক থেকে কিন্তু শুভরাজ 9 লঞ্চ তারা কিন্তু ব্যাক গিয়ার প্রায় অনেকটাই কমপ্লিটের পথে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের ব্যাক গিয়ার কমপ্লিট হয়ে যাবে এবং তারা কিন্তু ঢাকামুখো হয়ে যখনই রানিং করবে ঠিক তখনই কিন্তু এই দিক থেকে সুরভি 7 লঞ্চটি ব্যাক গিয়ার করে দেবে ঢাকার উদ্দেশ্যে। লঞ্চে ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা, কেবিন ভাড়া হচ্ছে সিঙ্গেল 1000 টাকা, 2000 টাকা হচ্ছে ডাবল। সেমি ভিআইপি আছে, ভিআইপি আছে, তো আপনারা যে যেটায় যান যেতে পারেন। এবং স্টাফ কেবিনও কিন্তু আছে। স্টাফ কেবিনে আপনারা যাইতে চাইলে অবশ্যই কম টাকায় যেতে পারবেন। স্টাফরা কিন্তু রাতে থাকে না, ঘুমায় না, এর জন্য তারা কিন্তু তাদের কেবিনটা ভাড়া দিয়ে থাকে। 9টা বেজে ঠিক 21 মিনিট বরিশাল ঘাট থেকে সুরভি 7 লঞ্চটিও কিন্তু ব্যাক গিয়ার করে দিল। দেখতে পাচ্ছেন পল্টন থেকে লঞ্চের দূরত্ব কিন্তু বেড়েই যাচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু ব্যাক গিয়ারের স্পিডটা অনেক বেশি ছিল, আমরা সেটা কিন্তু দেখতেই পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি কি কোথা থেকে দেখেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।